আসসালামু এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে স্কুল থেকে এসে রান্নাটা করছিলাম, যেহেতু একটাই রান্না ছিল, সকালবেলা বাকি রান্নাগুলো করে রেখে গিয়েছিলাম। তো এখানে ছিল হচ্ছে ইলিশ মাছের সিদ্ধ। বাবাকে বলেছিলাম যে ইলিশ মাছ দিয়ে কী রান্না করব। বাবা তো এক কথাই বলে দিল ইলিশ মাছের সিদ্ধ করো। তো এই জন্য আর সকালবেলা রান্নাটা করি নাই, একদম দুপুরবেলা রান্নাটা করছি। ইলিশ মাছের সিদ্ধটাতে আমি শুধু লবণ আর কাঁচামরিচটা দিই, মাও দেখি তাই দিত। তো ওই জন্য আজকেও সেভাবেই করছি। চাইলে কিন্তু একটুখানি পেঁয়াজ দেওয়া যায়, কিন্তু পেঁয়াজ দিলে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে না। যাই হোক, এই তো মাছটা এখন সিদ্ধ দিয়ে দিলাম। লবণ, মরিচ আর মাছ একসাথে করে 1 গ্লাস পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিব। একটু পরে পানিটা এরকম ঘোলাটে হয়ে যাবে। আর এখানে কিন্তু দেখা যায় মাছের তেল কেমন। ইলিশ মাছটা বলক এসে গেছে। আর ওইদিকে সকালবেলা যে খাবারগুলো রান্না করেছিলাম, তো ওগুলো একটু হালকা গরম করে নিব। যদিও গরম করার দরকার ছিল না, তারপরও কি মনে হয় আবার গরম করলাম সবগুলা খাবারই। এই তো ইলিশ মাছের সিদ্ধটা মোটামুটি হয়ে গিয়েছে। এইটা এখন একটু পরে আমি নামিয়ে নিব। আর এই পাশে হচ্ছে ডাল হচ্ছিল, ডালটা একটু নেড়ে দিচ্ছি। ডালটা কিন্তু এরকম ফেনা ফেনা না, কারণ যেহেতু অনেক বেশি ঘন ডাল এটা, তো আর বলক এসেছে এই জন্য এমন হয়েছে। এই যে দেখেন, এই ডালটা বাবা অনেক বেশি পছন্দ করে। আর আমার বাসায় আসলে বাবার প্রথম থাকে যে আমার হাতের ডাল খাবে। যাই হোক, আজকে এই যে ডালটা রান্না করেছি, বাবার খুবই পছন্দ ওই ডালটা। গরুর মাংস ছিল, বাবাকে বলেছিলাম, বাবা বলছে না, কোনোভাবেই গরম করার দরকার নেই, আমি গরুর মাংস এখন খাবো না। এই জন্য গরুর মাংস আর গরম করি নাই। এদিকে হচ্ছে আমার রান্নাঘরে বিকেলবেলা এত বেশি রোদ আসে, দুপুরবেলা, যে রান্নাঘরে থাকা যায় না। যাই হোক, এই তো ইলিশ মাছটা হয়ে গিয়েছে। স্কুল থেকে এসে হাতটা ধুয়ে দেন তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসছি সাথে সাথে, কারণ তোরকির বাবাও দুপুরে খেতে আসবে। তো সব মিলিয়ে আমার অনেক তাড়াহুড়া এখন। আর এই পাশে হচ্ছে কচুর বড়া। কচুর বড়াটা তোরকির বাবা করতে বলেছিল, এই জন্য তোরকির বাবার জন্য কচুর বড়াটা করেছিলাম। এই তো ইলিশ মাছটা এভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিলাম এখন। তো এটা এখন টেবিলে নিয়ে যাব। আর কচুর বড়াটাও গরম হয়ে গিয়েছে, এটাও এখন নামিয়ে নিব। আর এই কচুর বড়াটা শুধু শুকনা মরিচ আর রসুন দিয়ে যেহেতু করা হয়, এই জন্য কালারটা এরকম লাল হয় অনেক। আমাকে অনেকেই বলতেছিল ইলিশ মাছের সিদ্ধটার কোনো একটা রেসিপি হইলো এটা, যাই হোক, অনেক কিছু বলতেছিল, ওগুলো আর বললাম না। তো ইলিশ মাছের যদি সিদ্ধ রেসিপিটা যদি মজা না লাগতো, তাহলে হয়তো বা আমি এত বড় বড় পিস সিদ্ধ করতাম না। এদিকে কচুর বড়াটা গরম হয়ে গিয়েছে, এটাও এখন নামিয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে খাবার ছিল কচুর বড়া, ডাল আর হচ্ছে ইলিশ সিদ্ধ। বাবাকে যদি জিজ্ঞেস করা হয় ইলিশ মাছের কোন রেসিপিটা করব, বাবা চোখ বন্ধ করে বলবে ইলিশ মাছের সিদ্ধটা করো। যেহেতু বাবাও বিক্রমপুরের মানুষ, এই জন্য বাবাও এটা খুব পছন্দ করে। আজকে সন্ধ্যার নাস্তায় আজোয়া থেকে নিয়ে এসেছিলাম প্যাটিস। তো এই প্যাটিসগুলো খেতে খুবই মজা হয়। তো যেহেতু বাবা আসছে, ভাবলাম যে প্যাটিস নিয়ে যাই। তো এই জন্য এইখান থেকে প্যাটিস নিয়েছি। অনেকদিন পরে এরকম করে বিকেলের নাস্তা রেডি করতেছি, দেখতেও ভালো লাগতেছে। দেখা যায় আমরা যেহেতু তাড়াতাড়ি খাই, বিকেলের নাস্তাটা আমাদের খুব কমই খাওয়া হয়। দেখা যায় আমরা একটু পরেই হচ্ছে রাতের খাবারটা খেয়ে শেষ করে ফেলি। তো বাবা যেহেতু আসে, বাবা তো 10টার আগে খাবেই না, এই জন্য আমরাও নাস্তা করে নিচ্ছি এখন। তো এইখানে পেঁপে নিয়ে আসছিলাম স্কুল থেকে আসার সময়, তো পেঁপেগুলোও কেটে নিয়েছি। পেঁপেগুলো বেশ মিষ্টি ছিল। আর সন্ধ্যাবেলা যেহেতু তোকি আর বাবা আছে দুজনেই, তো দুজনের জন্যই এখানে 2 গ্লাস দুধ নিয়ে নিচ্ছি। বাবা সন্ধ্যাবেলা চা খায় না, এই জন্য আমিও আমার জন্য চা বানিয়ে নিয়ে নেই, কারণ চিনি খাওয়াটা একটু কমাইতে চাচ্ছি। দুধ চাটা খাইলে দেখা যায় চিনিটা থাকে। তো তোকি তো আর 1 গ্লাস দুধ খেতে পারবে না, ওর জন্য একটু কমই নিচ্ছি, কারণ ওর তো এত বেশি দুধ খায় না আর কি। যাই হোক, এই তো গ্লাসে সব রেডি করে নিলাম। আর এদিকে বাবার যে দুধটা আছে এটার মধ্যে চিনি দিয়ে দিলাম। বাবা আবার চিনি ছাড়া বাবার চলে না। আর এদিকে তরকিটাতে আর চিনি দিলাম না, ওকে আসলে যেভাবে দেওয়া যায় সেভাবেই ও খেয়ে নেয়, কারণ ছোটোবেলা থেকে ওর একটা অভ্যাস হয়ে গিয়েছে।
এই তো খাবার রেডি করে নিচ্ছি আর এখন হচ্ছে টেবিলে দিয়ে দিব। এটা হচ্ছে বাবার নাস্তা ছিল আর আমরা পাশেই বসেছিলাম। তো এই তো তকির বাবাও নাস্তা করে নিচ্ছে আর তকির খুব মুড অফ, তার নাস্তা খেতে দেরি হয়ে গিয়েছে, আজকে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।